25 তারিখে আমাকে যখন এই গ্রেফতার করে এলিফ্যান্ট রোড আমার ছোট ভাইয়ের বাসা থেকে সরাসরি ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তা আমি ডিবি কার্যালয়ে গিয়ে দেখি আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, সবচেয়ে সিনিয়র ছিলেন রিজভী আহমেদ। এর বাহিরে আমাদের নাম যদি বলতে যাই, এমপি ছিলেন, যারা এখন বর্তমানে অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছে, প্রায় দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের অনেক নেতা এবং কর্মী সমর্থক তারা যেখানে পেয়েছে ডিবি অফিসে নিয়ে বেড়াতে রেখেছে। এর মধ্যে যে আমি আমি গিয়ে দেখি ঢোকার পর পরে একজন একজন করে চোখ বাঁধতেছে গামছা দিয়ে। ওর নাম হইল শাহাদাত না শাহাদাত, শাহেদ শাহ, শাহেদ শাহ, ইসি না এসি যাই ছিল। তার নেতৃত্বে তার সঙ্গে ডিবিতে যারা ছিলেন চোখ বাঁধতেছে এবং চোখ বাঁধতে বাঁধতে আমরা দেখতেছি চোখের সামনে। আমি আসার পর জিজ্ঞেস করলাম কি করলো, কথা উত্তর দিবে ওই ধরনের পরিস্থিতি ছিল না। এত গায়ে আঘাত করেছে এবং এমন ভাবে প্রহার করেছে, শারীরিকভাবে এত নির্যাতন করেছে, সেখানে তাৎক্ষণিক মুহূর্তে এসে উত্তর দিবে, আমার সঙ্গে শেয়ার করবে, ওই সুযোগটা পর্যন্ত ছিল না, ওই শক্তিটা পর্যন্ত ছিল না। পায়ে, পিঠে, মাথায়, ঘাড়ে সমানে আঘাত করবে এবং অন্ধকার একটা রুমে নিয়ে পড়ছে। তা আমি চিন্তা করলাম যে যেভাবে শুরু করেছে, এত এত সিনিয়র নেতৃবৃন্দকে চোখ বাইদা নিয়ে যাচ্ছে, শরীরে গায়ে হাত দিতেছে। আমি যদি এখানে কোনো সাহস না করি, প্রতিবাদ যদি না করি, তো শেষ পর্যন্ত আমার গায়ের দিকে আসবে, আমাদের গায়ের দিকে আসবে। আমি ওই রাত্রে শাহেদ শাহকে আমার সামনে দাঁড়ানো অবস্থায় যখন চোখ বাঁধা শুরু করলো, আমি সঙ্গে সঙ্গে সাহস করে এবং একটা বেনিফিট পেয়েছি। সাহসের পর আস্তে আস্তে এই যে টর্চার করা, এটা কমে আসছে। চোখ বেঁধে নিয়ে যেত, অন্ধকার রুমে রাখতো, কিছুটা হলেও কমে দিয়েছে। শেষ পর্যন্ত সবাইকে 5 দিন রিমান্ডে দিত, আমাকে 7 দিন রিমান্ডে দিত। আর আমাকে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যেখানে রাখতো, ওইখান থেকে আমাকে সরিয়ে সামনে একদম জেনারেল যারা আমাদের সমর্থক ছিল, কর্মী ছিল, ওদের সঙ্গে নিয়ে রাখতো। এটা তো আমার সুবিধা হয়েছে। আমি ওদের সঙ্গে ছিলাম, ওদেরকে আমি খুব উদ্বুদ্ধ করলাম এবং উদ্বুদ্ধ করে সেখানে প্রতিবাদের মাত্রা আরো বাড়াই দিলাম। যেখানে সিনিয়র নেতৃবৃন্দকে কিছু মোটামুটি খাওয়া দিত, ওদেরকে খুব একটা ভালো খাওয়া দিত না, ভালো ক্যান্টিনের জিনিস দিত না। আমি ওইখানে গিয়ে যখন তাদের সঙ্গে থাকা শুরু করলাম, তখন ভালো খাওয়া, মোটামুটি ভালো খাওয়া, জেলের খাওয়া, গারদের খাওয়া আর কত ভালো দেওয়া শুরু করলো। কফি দিত না, কফি দিল, চা দিত না, চাও দেওয়া শুরু করলো। এই বেনিফিটটা পেয়েছি। তো সবাইকে দিল 5 দিন রিমান্ডে, আমাকে দিল 7 দিন। তবে আমার গায়ে অথবা আমাকে এর চেয়ে বেশি আঘাত করবে ওই সাহসটা ওরা দেখাতে পারে। তখন উপরে বসত ডিবির হারুনকেও সাক দিয়ে কথা বলে দেয় ডিবি অফিসে।